নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আমি আজকে নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখতে পাচ্ছ এবারে আমি তোমাদের পঞ্চম অধ্যায়টা সলভ করেছি। পঞ্চম অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে বিংশ শতকে ইউরোপ। তো যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ প্লিজ অনুরোধ করছি, প্লিজ বসে থেকো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। ফাটাফাট করে সলভ করে দিচ্ছি, দেখে নাও। রুশ কৃষকরা গির্জাকে যে ধর্মকর দিত তা হলো টাইদ। রুশ কৃষকরা গির্জাকে যে ধর্মকর দিত তা হলো টাইদ। দুদাগের প্রশ্ন, কোন দেশের পুলিশ বাহিনী প্রিটোরিয়ান গার্ড নামে পরিচিত ছিলেন? অ্যান্সার রাশিয়া। কোন দেশের পুলিশ বাহিনী প্রিটোরিয়ান গার্ড নামে পরিচিত ছিল? অ্যান্সার রাশিয়ার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, কোন জারের আমলে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল? বের অ্যান্সার দ্বিতীয় আলেকজান্ডার। কোন জারের আমলে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল? দ্বিতীয় আলেকজান্ডার। চা দেখো, খাদ্যের দাবিতে রাশিয়ার শ্রমিক আন্দোলন শুরু হয় 1917 সালের 8ই মার্চ। খাদ্যের দাবিতে রাশিয়ার শ্রমিক আন্দোলন শুরু হয় 1917 সালের 8ই মার্চ। পাঁচের প্রশ্ন, রাশিয়ায় বলশেভিক বিপ্লব সংঘটিত হয়? অ্যান্সার 7ই নভেম্বর। অ্যান্সার 7ই নভেম্বর। দেখো এইবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করেছি 6 দাগের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হতে যাচ্ছে, খুবই ভাইটাল কোশ্চেন হতে যাচ্ছে। যে এপ্রিল থিসিস ঘোষণা করেন, দেখো এপ্রিল থিসিস ঘোষণা করেন তোমরা জানো, অ্যান্সার লেনিন। এপ্রিল থিসিস ঘোষণা করেন কে? লেনিন। চলো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেন? অ্যান্সার 13ই মার্চ। যার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেন, যার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেন, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 13ই মার্চ। আটের প্রশ্ন, বিশ্বের প্রথম সাম্যবাদী রাষ্ট্র হলো রাশিয়া। বিশ্বের প্রথম সাম্যবাদী রাষ্ট্রের নাম কি তোমরা জানো? বিশ্বের প্রথম সাম্যবাদী রাষ্ট্রের নাম হলো রাশিয়া। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। 9 দাগের প্রশ্ন, কোন সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়? অ্যান্সার ভার্সাই সন্ধিকে। কোন সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়? অ্যান্সার ভার্সাই সন্ধিকে। 10এর প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল ফেডরিক ইরাট। 11 দাগের প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধ শেষে সে দেশের শাসন ক্ষমতা দখল করেন? অ্যান্সার ফ্রাঙ্কো। স্পেনের গৃহযুদ্ধ শেষে সে দেশের শাসন ক্ষমতা দখল করেন? অ্যান্সার ফ্রাঙ্কো। 12 দাগের প্রশ্ন, রাশিয়ার আইনসভার নাম কি? অ্যান্সার ডুমা। রাশিয়ার আইনসভার নাম কি? অ্যান্সার ডুমা। চলো পরে প্রশ্ন, 13 দাগের প্রশ্ন, রাশিয়ার ড্যাশ খ্রিস্টাব্দে প্রথম বিপ্লব সংঘটিত হয়? রাশিয়ায় 1917 সালে প্রথম বিপ্লব সংঘটিত হয়। 14 দাগের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1919। 1919। 15 দাগের প্রশ্ন, পপুলার ফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়? পপুলার ফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয় কিন্তু ডিয়ার অ্যান্সার স্পেনে। দেখো এইবার যে প্রশ্নগুলো আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, সত্য মিথ্যা নির্মাণ করো, এবং এই সত্য মিথ্যা নিরূপণ যদি করতে পারো তোমরা সবসময় জন্য চেষ্টা করবে। আর তোমাদের এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের পাশে আছে, সাথে থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, রাশিয়ার সম্রাট জার ও জারের পুত্রকে জারিনা বলা হয়? এটা ভুল আছে।
2 দাগের প্রশ্ন, রুটজারের পুলিশ বাহিনীর নাম ছিল প্রিটোরিয়ান গার্ড, এটা ঠিক আছে। 3 দাগে, বলশেভিক বিপ্লব হলো রাশিয়ার প্রথম বিপ্লব, এটা ঠিক আছে। 4 দাগে, প্রথম বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয়, এটা ভুল আছে। 5 দাগে, 1929 খ্রিস্টাব্দে মহামন্দা প্রথম জার্মানিতে শুরু হয়, এটা ভুল আছে। 1933 খ্রিস্টাব্দে ভার্সাই ভাইমার প্রজাতন্ত্র পতন ঘটে, এটা ঠিক আছে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন আমি খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবারে আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে, বাম দিকের সঙ্গে ডান দিক, এই প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। দ্বিতীয় উইলিয়াম, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জার্মানি। উড্রো উইলসন, অ্যান্সার হবে আমেরিকা। দ্বিতীয় আলেকজান্ডার হবে রাশিয়া। ফ্রাঙ্কো হবে স্পেন। ঠিক আছে, দেখো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত ব্যাখ্যা। এবং এসবি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত থাকে, যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি আমাদের এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে থাকে। বিবৃতি, লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন, ব্যাখ্যা 3 হবে। লেনিন দেশকে অর্থনৈতিক ও বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। লেনিন দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তো দেখতে পাচ্ছ 2 দাগের প্রশ্ন, ক্রিমিয়াম যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে, ব্যাখ্যা 3 হবে। রাশিয়া প্রকৃতপক্ষে দুর্বল ভেবেছিল। রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল। রাশিয়া প্রতিপক্ষকে কী ভেবেছিল? দুর্বল ভেবেছিল। কাউকে দুর্বল ভাবতে নেই, এটাই তো মেইন ভুল মানুষের। এবার দেখো তোমরা এখানে যে ম্যাপ পয়েন্টিং আমরা দেখছি 98 নম্বর পেজে আছে। ই দেখে একটি বাক্য উত্তর দাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কে প্রথম জার উপাধি গ্রহণ করেন? চতুর্থ আইভান। কে প্রথম জার উপাধি গ্রহণ করেন? অ্যান্সার হবে চতুর্থ আইভান। 2 দাগের প্রশ্ন, কে কোন দেশে রোমানব বংশের প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে রোমানব বংশ রাশিয়া। অ্যান্সার কি হবে? রাশিয়া। 3 দাগের প্রশ্ন, কার্ভি কি? তোমরা জানো কার্ভি হলো বেগার শ্রম। কার্ভিটা কি? বেগার শ্রম। 4 প্রশ্ন, কুলাক কাদের বলা হয়? তোমরা জানো কুলাক বলা হয় ধনী কৃষকদের। এই যে ধনী যে কৃষক আছে, সেই ধনী কৃষকদের কিন্তু কুলাক বলা হয়। পরীক্ষায় দেয় কুলাক কাদের বলা হয়, তোমরা কি লিখবে? অ্যান্সার লিখবে ধনী কৃষকদের কিন্তু কুলাক বলা হয়। 5 প্রশ্ন, প্রাবধা কি? দেখো প্রাবধা বলতে বোঝানো হয়েছে বলশেভিক দলের মুখপাত্রকে প্রাবধা বলে। বলশেভিক দলের মুখপাত্রকে কি বলে? প্রাবধা বলে। ছয় প্রশ্ন, যার দ্বিতীয় নিকোলাসের পদত্যাগের পর কে রাশিয়া ক্ষমতা দখল করেন? প্রিন্স লমভ। প্রিন্স লমভ কিন্তু ক্ষমতা দখল করে। যার দ্বিতীয় নিকোলাসের পদত্যাগের পর রাশিয়া কে ক্ষমতা দখল করে? প্রিন্স লমভ। সাতের প্রশ্ন, পেট্রোগ্রাদে গোলযোগের কারণে কোথায় রাজধানী স্থানান্তরিত করা হয়? অ্যান্সার হবে মস্কোতে। 9 প্রশ্ন, সমাজতন্ত্র প্রতিষ্ঠার পর রাশিয়ায় কি নতুন নাম হয়? অ্যান্সার হবে সোভিয়েত রাশিয়া। কি নাম হয়? সোভিয়েত রাশিয়া। 10 প্রশ্ন, কার উদ্যোগে কোথায় প্রথম কমিনটান প্রতিষ্ঠিত হয়? 1919 খ্রিস্টাব্দে লেনিনের উদ্যোগে। 1919 খ্রিস্টাব্দে লেনিনের উদ্যোগে মস্কোতে। 11 দাগের প্রশ্ন, কে সিরাজউল হত্যাকাণ্ড সংগঠিত করেন? তোমরা জানো ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠী। ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠী সিরাজউল হত্যাকাণ্ড ঘটিয়েছিল। 12 দাগে,
প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি? সার্বিয়া সাধারণ তোমরা জানো একটা প্রথম বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ কারণ কোনটা হবে? তোমরা জানো অ্যান্সার হবে সিরাজুদ্দৌলা হত্যাকাণ্ড। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হলো সিরাজুদ্দৌলা হত্যাকাণ্ড। তোমরা জানো অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ এবং তার স্ত্রী সোফিয়া সিরাজুদ্দৌলাকে হত্যা করেছিল ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠী। এতেই আমাদের প্রত্যক্ষ কারণ এটাই মেইন ছিল। তাহলে বসো, কার আততায়ী জাতি বলে অভিহিত করা হয়? সার্বিয়ার সাধারণ মানুষ ব্ল্যাক হ্যান্ড গুপ্ত সমিতিকে বলা হয়, সদস্যদের বলেছে। 14 জায়গার প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে জার্মান পূর্ব রণাঙ্গনে একটু ছোট করতে হবে, হ্যাঁ, পূর্ব রণাঙ্গনে কোন যুদ্ধে পরাজিত হয়? হ্যাঁ, রুশ বাহিনী, ঠিক আছে, মিত্র শক্তির কাছে। কোন যুদ্ধে পরাজিত হয়? রুশ বাহিনী মিত্র শক্তির কাছে। 15 জায়গার প্রশ্ন, কোন সন্ধির দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে যায়? 1918 সালে ব্রেস্ট লিটোভস্কের সন্ধির দ্বারা। ব্রেস্ট লিটোভস্কের সন্ধির দ্বারা। 16 জায়গার প্রশ্ন, কবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? 1918 সালের 1 নভেম্বর। 17 জায়গার প্রশ্ন, কীভাবে কাইজার দ্বিতীয় উইলিয়ামের পতন ঘটে? অ্যান্সার হবে, দেখো কীভাবে কাইজার দ্বিতীয় উইলিয়ামের পতন ঘটে। পেজ নাম্বার কত? পেজ নম্বর 110। দাঁড়াও, পেজ নম্বরটা আছে কিনা দেখতে হবে। পেজ নম্বর 110 আছে, হ্যাঁ, এইভাবে, হ্যাঁ, আছে 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 বাবা, আছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পেজ নম্বর কত? 110। চলো, হয়ে গেল। স্ক্রিনশট মারতে পারো একটা, আর বই থাকলে বইতে মার্ক করে নেবে। চলো, পরের প্রশ্ন কি বলেছে? 18 জায়গার প্রশ্ন, বার্তার সন্ধির দ্বারা জার্মানির কোন কোন অঞ্চল ফ্রান্সকে দেওয়া হয়? সার অঞ্চল দেওয়া হয়। 19 জায়গার প্রশ্ন, কবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়? 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল। পরে প্রশ্ন, মোহাম্মদের শিকার হওয়া ইউরোপের কয়েকটি দেশের নাম লেখো। 20 জায়গার প্রশ্ন। দেখো 20 জায়গার প্রশ্নের অ্যান্সার কীভাবে, দেখো এখানে কি দেওয়া আছে কি দেখতে হবে। দেখো 20 জায়গার প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদের আমি বলছি, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো অ্যান্সারগুলো। তো দেখো এখানে বলেছে যে মোহাম্মদের শিকার হওয়া ইউরোপের কয়েকটি দেশের নাম লেখো। তোমরা লিখতে পারো ব্রিটেন, ফ্রান্স, জার্মান, ব্রিটেন, ফ্রান্স, জার্মান, ঠিক আছে, জাপান, এইগুলো লিখবে। এই সমস্ত দেশগুলো হয়েছিল। 21 জায়গার প্রশ্ন, হিটলারের কবে পোল্যান্ড দখল করে? 1939 সালের 1 সেপ্টেম্বর। 22 জায়গার প্রশ্ন, গুডাস স্টেটমেন্ট কে ছিলেন? পেজ নাম্বার 110। পেজ নাম্বার 100 কত? 10 দেখাচ্ছি আমি। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 110, তো দেখতেই পেরেছ। চলো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? নাৎসি বিপ্লব কি? তো নাৎসি বিপ্লব তো তোমরা জানো হিটলারের উত্থান। নাৎসি বিপ্লবটা কি আছে? নাৎসি বিপ্লবের মধ্যে হিটলারের উত্থান হয়। এবং দেখো পরের প্রশ্ন, এই যে 20 দেখো, সরি 20 দেখের প্রশ্ন এখানে লিখে দিয়েছি, খালি খালি বেকারের ওখানে গিয়েছি, অ্যান্সার এখানে দিয়েছি। গ্রিস, বুলগেরিয়া, সরি এখানে গ্রিস আর বুলগেরিয়া লিখবে। সরি, এখানে বলেছে মোহাম্মদের শিকার হয়েছিল হওয়ার ইউরোপের কয়েকটি দেশ, গ্রিস আর বুলগেরিয়া। গ্রিস আর বুলগেরিয়া। পেজ নম্বরগুলো দেখে নাও, সমস্ত পেজগুলো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।